মানুষ কাকে বলে? আজকে আমরা একটু দেখি মানুষ কাকে বলে। আপনি তো দেখছি 80-90 কেজি ওজনের একটা প্যাকেট, একটা কাবার উপরে লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি, এরপরে কত ডিগ্রি, কামেল, মাস্টার্স, পিএইচডি, বিসিএস, কত কিছু। কিন্তু আসলে মানুষটা আপনি কিভাবে দেখবেন? যেটা দেখতেছেন সেটা তো একটা মোড়ক, একটা ফেকেট। ওর ভিতরে যেটা আছে সেটাই তো মানুষ। তো আমরা একটু কোরআনের আলোকে দেখি মানুষটা কি। তো মানুষটা, মানুষ আপনি লেখেন মানুষ, তো এখানে দুটি জিনিস, একটি হচ্ছে মন আর একটি হচ্ছে হুঁশ। অর্থাৎ যে মানুষের হুঁশ ঠিকঠাক মতো আছে, সঠিকভাবে আছে, সত্যের পথে আছে, আর একটা সুস্থ মন আছে, সেই মানুষ হবার কথা। তো এই পৃথিবীতে যত মানুষ আছে, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা মুসলমান, সকল ধরনের মানুষ মূলত তিনটা শ্রেণীতে বিভক্ত। তো আমরা এই তিনটা শ্রেণী, সেই মানুষের ভিতরে যে একটা নাফস আছে, নাফস এবং কাল্ব, এই দুটার ভিত্তিতে আমরা একটু দেখি। তো নাফসের দিকে দিয়ে এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। তো প্রথম যে নাফস, সেই নাফসের কথা আমরা দেখতে পাচ্ছি সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে। এখানে বলা আছে ইন্নানা নাফসা লা আম্মারা, অর্থাৎ নফসে আম্মারের কথা। এই নফসে আম্মারা এই পৃথিবীতে যার ভাগে পড়ছে, এই ধরনের মানুষগুলো কিন্তু আপনার খুবই ক্রিটিক্যাল। অসৎ কাজ, অন্যায় কাজ, অকল্যাণকর কাজ, পাপের কাজে সারাদিন করতে পারে। অসৎ কাজে সে, এই নফস যার আছে তার দ্বারা কোনো ভালো কাজ হবে না। তার মুডক যাই হোক না কেন, তার পোশাক ড্রেসআপ যাই হোক না কেন, এই নফসে আম্মারের মানুষ তার সারাটি জীবন এই অসৎ কাজ, ভুল কাজ, পাপের কাজ, মন্দ কাজ করতেই থাকবে। এরপর আমরা যদি কালবের দিক থেকে দেখি, যে তৃতীয় যে স্টেজ আছে, সেটা আমরা কাফেরদের কালবটা দেখি। সম্ভবত সূরা আনামের মধ্যে আছে, সেখানে বলা আছে ফি কুলুবিহিম লাহুম কুলুব, তাদের একটা কাল্ব আছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, এই কাল্ব দিয়ে, এই অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আয়ুনুল, তাদের চোখ আছে, কিন্তু চোখ দিয়ে তারা লা ইউবসিরুন, দেখে না। ওয়ালাহুম আযান, তাদের একটা কান আছে, এই কান দিয়ে লা ইয়াসমাউন, শুনে না। তাহলে তাদের চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, অন্তর আছে, উপলব্ধি করে না। এটা হচ্ছে মূলত সত্যকে অস্বীকারী যারা, তাদের দিল, তাদের অন্তর কাফেরদের অন্তরের মতো আর কি। তো তারাও তো দেখতে শুনতে মানুষ মনে হচ্ছে, কিন্তু তার দিলটা, তার নাফসটা কিন্তু শেষ। তো সে আপাত দৃষ্টিতে মানুষ হলেও আসলে কিন্তু সে মানুষ না, সে একটা এই পৃথিবীর সমস্যা। দ্বিতীয় যে নাফসের কথা বলা আছে, আমরা সেটা দেখি সূরা, সেকেন্ড যে নাফস সেটা হচ্ছে সূরা আল ফাজর। এখানে বলা হচ্ছে একদম, ফাজর না, সূরা কিয়ামা, এই নাফস এখানে বলা হচ্ছে একদম 2 নম্বর আয়াতে, লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, নাফসিল লাওয়ামা। তো এটা হচ্ছে সেকেন্ড স্টেজ নাফসের দিক থেকে। তো এটা, এই ধরনের নফসের অধিকারী মানুষেরা ভালো কাজও করে, মন্দ কাজও করে, মিশ্রণ আর কি। ভালো কাজ করে, মন্দ কাজ যদি করে সে অনুতপ্ত হয়, অনুশোচনা করে। এরপর আমরা যদি কালবের দিক থেকে দেখি, সেকেন্ড স্টেজের কালবটা, এটা ইমাম ইবনে তাহমিয়ার ভাষ্য অনুযায়ী আর কি, তিনি বলেছেন 3 ধরনের কালব আছে, অন্তর আছে, দিল আছে। তো ওনার বক্তব্য অনুযায়ী দ্বিতীয় স্টেজের যে কাল্বটা, সেটা আমরা দেখি সূরা বাকারাতে
ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে রোগ আছে, ব্যাধি আছে। ফাজাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের রোগটা আরও বাড়িয়ে দেন। তো এটা রোগ কিন্তু অন্য ডিজিজের মতো না, এই রোগটা হচ্ছে কুফুরি, নেফাকের রোগ। এই সেকেন্ড স্টেজের এই দিলটা, এটা কিন্তু এই পৃথিবীতে মুনাফিকের দিল। মুনাফিক ইমানদার থেকে তৈরি হয়, মুমিন থেকে তৈরি হয়ে যায়, কাফের থেকে তো আছেই। তো এই দিলের অধিকারী যারা, তারা তো অসৎ কাজ করে, কিছু সৎ কাজ যদিও করে, অনুতপ্ত পোষণ করে। ভয়ঙ্কর দিল এটাও। তো আমরা যেহেতু ইমানদার মুসলমান, আমাদের জন্য প্রয়োজন কিন্তু 3 নাম্বারটা, তৃতীয় যে দিলটা আছে, অন্তর আছে, সেটাই দরকার। সেটা আপনি পেয়ে যাবেন সূরা শুআরাতে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তাহলে কি আসবে? আপনি যে সন্তানের জন্য আজকে অবৈধ টাকা দিয়ে বাড়ি করতেছেন, গাড়ি কিনতেছেন, সম্পদ সঞ্চয় করতেছেন, এই সন্তান আপনার কাছে আসবে না। এই স্ত্রী, ফ্যামিলি আপনার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না। কী কাজে আসবে তাহলে? ইল্লা মান আতা আল্লাহ বিকালবিন সালিম, আপনার যদি একটা বিশুদ্ধ মন থাকে, বিশুদ্ধ অন্তর থাকে, বিশুদ্ধ দিল থাকে, সেটাই কাজে আসবে। মূলত এটার ভিত্তিতে কিয়ামতের দিন ফয়সালা হয়ে যাবে কোন মানুষটার একটা বিশুদ্ধ অন্তর, পরিচ্ছন্ন, পবিত্র, ফ্রেশ অন্তর আছে, কালব আছে। কারণ এই পরিচ্ছন্ন, সুন্দর, প্রচ্ছন্ন, এই যে ফ্রেশ অন্তর, এটা দিয়েই তো মূলত সে পৃথিবীতে যত কল্যাণকর কাজ, ভালো ভালো কাজ, সৎ কাজ এটা করতে পারে, এই দিলটা দিয়ে। তো নাফসের দিক থেকে এটা হচ্ছে, আমি দেখি সূরা আল ফাজরের একদম শেষ আয়াতে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সূরা আল ফজরের একদম শেষে বলা হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা। অর্থাৎ এই তৃতীয় এই দিলটা, প্রশান্ত যে নফস, এই যে নফসে মুতমাইন্না, এটা হচ্ছে প্রশান্ত নফস, সুস্থ, এটা হচ্ছে সেরা নফস। এই নফসের অধিকারী যারা, তাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না, শুধু ভালো কাজ হতেই থাকবে। যত ভালো কাজ, নেক কাজ, মানব কল্যাণকর কাজ, ইসলামের কাজ, কোরআনের কাজ, জনকল্যাণকর কাজ, মানে অপরাধের জগতে এই দিলের মানুষ, এই নফসের মানুষ যাবেই না। তাহলে আমরা নফসের দিক থেকে দেখলাম যে নফসে মুতমাইন্না সেরা। এখন আপনারা যারা ইসলামী আন্দোলন করেন, অবশ্যই একটা নফসে মুতমাইন্না লাগবে। আর দিলের থেকে একটা বিশুদ্ধ দিল, বিশুদ্ধ মন লাগবে। এইগুলো যদি ঠিক না থাকে, অর্থাৎ যদি ব্যক্তির বেস্ট নাফস এবং বেস্ট কাল্ব, দিল, মন যদি না থাকে, যত ডিগ্রি থাকুক আর উপরের প্যাকেটটা, মোড়কটা যতই আকর্ষণীয় হোক, কী লাভ হবে? তো সুতরাং মানুষ চিনবেন এটার ভিত্তিতে, প্যাকেট দিয়ে নয়, মোড়ক দিয়ে নয়। মানুষটা দেখবেন মানুষের নাফসের অবস্থা কেমন, মানুষের কালবের অবস্থা কেমন। তো নাফস যদি ভালো থাকে, এটা তো দেখাই যায়। এই যে 5 তারিখের পরে যারা মাটির অবৈধ মাটি কাটা, অবৈধ বালুর ব্যবসা, এরপরে থানা মামলা বাণিজ্য, মানে ঠিকঠাক মতো নামাজ পড়ে না, কতজনে তার কাছ থেকে টাকা পায়, ঋণ পরিশোধ করে না।
তারপরে নামাজই পড়ে না, এখন সে জামাত ইসলাম হয়ে গেছে। চিন্তা করেন, ইসলামই বুঝে না, ইসলাম বুঝলে না জামাত বুঝবে, ইসলামই বুঝে না। এখন সে লোকটা একটা পবিত্র সংগঠনকে ব্যবহার করি তার যত অবৈধ কাজ আছে, অসামাজিক কাজ আছে করতেছে। একদিকে দিয়ে সে ব্যক্তি ইমেজ নষ্ট করতেছে, অন্যদিকে দিয়ে একটা পবিত্র সংগঠনকে সে কালার করতেছে, কলঙ্কিত করতেছে। কত বড় নষ্ট নিকৃষ্ট দিলের মানুষটা দেখেন, তার নফস নষ্ট হয়ে গেছে, তার দিলটাও নষ্ট। তার ভূমিকাটা কি? হয়তো মিছিলের সামনে সারিতে যায়, কিন্তু মূল যে কাজ আত্মগঠন, মান উন্নয়ন, এগুলাতে নাই। ফজরের নামাজের খবর নাই, উল্টাপাল্টা কাম করি, 1টা 2টা আসে ঘুমাইব, 10টা উঠবে সে। তো এটার জন্য দায়িত্বশীলেরাও দায়ী। তারা যদি আশ্রয় প্রশ্রয় না দেন, তাহলে তো এই দশা হওয়ার কথা না। সুতরাং তাদেরকে যদি কঠোর হস্তে দমন করেন, ইন্ডিকেশন দেন, ডিরেকশন দেন, তাহলে তার চলমান অনিয়ম চলতে পারে না, সে একদম সোজা হয়ে যাওয়ার কথা। জনগণের হক নষ্ট করার কথা না, তারপরে ঋণ খেলাপি হওয়ার কথা না, তারপরে অসামাজিক কাজ করার কথাও না। তাহলে এগুলো হচ্ছে কেন? তার নাফসের কারণে, তার দিলের কারণে। তার নাফস সঠিক তথ্য দিচ্ছে না তাকে, তার দিল সুস্থ না, অসুস্থ দিল, অসুস্থ নাফস, যার কারণে এই মানুষগুলোর আদপতন।